আমি বুঝাবো, কিন্তু আম্মা জান আয়েশা এমন কারণ বলেছেন, রসুলের মতো ব্যক্তি চুপ হয়ে থেকে গেছে। মা আমার, বোন আমার, বেটি আমার, একটিবার রসুল বলেননি আয়েশা রে কাঁদো না, দায়িত্ব আমি নিলাম। কিন্তু আম্মা জান আয়েশা একটা খেয়াল করেছেন, কত তীক্ষ্ণ বুদ্ধি ছিল, তিনি কত বুদ্ধিমতী মেয়ে ছিলেন, তীক্ষ্ণ কত ব্রেন ছিল। উনি খেয়াল করলেন আমার চোখের পানি রসুলকে প্রভাবিত করেছে, আমার চোখের পানি রসুলকে দোলা দিয়েছে, আমার চোখের পানি রসুলকে চঞ্চল করে তুলেছে, স্থিরতা থেকে উঠে এনেছে। তাহলে রসুল আমাকে ভালোবাসে, এ কথাটা তো আমি বুঝতে পারলাম। তাহলে আখিরাতের ব্যাপারে কিছু জিজ্ঞেস করে নি। আম্মা জান আয়েশা প্রশ্ন করে ফেললেন, হালকা পুরোনা হালিকুম ইয়াউমাল কিয়ামতি ইয়া রাসূলুল্লাহ। ও দয়ার নবী গো, আমি যেখানে কাঁদছি এটা মদিনার মাটি, এটা পৃথিবীর মাটি, এটা দুনিয়ার মাটি। দুনিয়াতে চড়াই উতরাই লেগে আছে, জোয়ার ভাটা লেগে আছে। মানুষ কখনো কাঁদবে, কখনো হাসবে, মানুষকে বুঝালে চুপ করবে, না বুঝালেও একবার চুপ হয়ে যাবে। কিন্তু একটা কাঁদার দিন আসছে অতি সত্বর, যার নাম হলো কিয়ামত। সেই দিন তো সবাই কাঁদবে নাফসি নাফসি করে। ও দয়ার নবী, আমি আয়েশাও তো সেই দিন কাঁদবো। আমি যখন কাঁদবো, আজকে যেমন আপনি আমাকে জিজ্ঞেস করেছেন কে তোমাকে কাঁদালো, একটিবার আপনি বলেন সেই দিন কি আপনি এরকম আমাকে জিজ্ঞেস করবেন নাকি? সেই দিন কি এসে আমাদের মনে থাকবে নাকি? বিশ্ব নবী নীরবতা পালন করেই যাচ্ছেন, কিছুই বললেন না। শেষকালে এতটুকু বললেন, সালাসাতা মাদিনা কিয়ামত 1 ঘন্টা নাই, কিয়ামত 20 ঘন্টা নাই, কিয়ামত 50,000 বছর ধরে চলবে। আর তারই ভিতরে তিনখানা এমন মহড়া আসবে, তিনখানা এমন ভয়াবহ অবস্থা আসবে, কেউ কাউকে মনে রাখতে পারবে না। অর্থাৎ বিশ্ব নবী এটাই বোঝাতে চাইলেন, আমি আখিরি নবী হলো, তুমি আয়েশা এই ভরসাই থেকে যেও না। সেই তিনটি জায়গা কি? ইন্দাল মিজান, যখন নেকিবদি ওজন করা হবে রে। দ্বিতীয় হলো ডান হাতে বাঁ হাতে সার্টিফিকেট দেওয়া হবে, আর বলা হবে নিজের আমল নামা করে লাও, আর নিজের রাস্তা ধরে লাও। এটাও কেউ কাউকে মনে রাখতে পারবে না। আর 3 নম্বর জায়গা হলো ইদা ওয়াদিয়াত তারিকু ফি জাহরি জাহান্নাম, জাহান্নামের মুখে যখন পুরুষে রাখা হবে আয়েশা, তখন বিবি ছেলে বউ বলে কেউ কাউকে মনে রাখতে পারবে না। মা আমার, বোন আমার, এর জন্য আমার আল্লাহ শব্দ ব্যবহার করেছেন, ওয়াদারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা কাফারু, যারা পৃথিবীতে কুফরি করে, যারা শরীয়তকে মানে না, আনন্দে উৎফুল্লে মেতে উঠেছে, যাদের কাছে শরীয়তের কোনো মূল্য নাই, ওই মহিলাগুলোকে এই আয়াতটা টার্গেট অফ মহিলা, একদম মহিলাকে কেন্দ্র করে আল্লাহ বলছেন, তুমি যতই মাতোয়ারা হবে হও পৃথিবীতে, তোমার 14 গোষ্ঠী যদি আলিম মাওলানা মুফতি থাকে, তোমাকে বাঁচাতে পারবে না। নিজের আমলে তৈরি করো। 2 জন নবী তাদের বিবিদেরকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। হে আল্লাহ, সবাই ভাবছে আমার জন্য যে বর্তমানে এলো হয়তো 5 মুখী মাদ্রাসা থেকে, তাই না? 3 দিন চলছে সমান। আমার বাড়ি থেকে 1700 কিলোমিটার ছিল আসাম বর্ডার, চীন বর্ডারে একটা জলসা ছিল। আজকে আমার এখানে জলসা চীনের বর্ডার। তো একটা ইবাদুল্লাহকে পাঠালাম ওখানে আমার প্রতিনিধি করে। মাসুদুল আলম ভাই 3-4বার ফোন করলেন ইবাদুল্লাহকে, ওকে বিমানে যেতে হবে 3 দিন। তো আমি ওখানে পৌঁছি, কালকে সারা দিন সফর করে সন্ধ্যায় পৌঁছেছি বাংলা বান্ধা বর্ডার পারে, বাসে চেপে পৌঁছালাম। টোটাল 24 ঘন্টা সফর চলছে, 24 মিনিট রেস্ট হয়নি। খুব ক্লান্ত। আচ্ছা, আপনাদের খোঁজ বার্তা শুরু হবে 12টা, সাড়ে বলতে হয় না, 12
এখানে ছেড়ে দিব পুরুষ 11:30, 1 ঘন্টা আগে ছাড়ো। বাজলো কাকা পরে 11:10 পাচ্ছে নাকি 11:30। মা বোনেরা আমার, একটা হলো, 3টে বলবো, তারপরে যদি সময় সাপোর্ট করে তো আরো কিছু যুক্তি কথা আছে যে একটা মহিলা সে কিভাবে আল্লাহকে সন্তুষ্টি করবে, সাংসারিক জীবনে কি কি আমল করলে। যদি শেষ না হয় তো কালকে আবার আছে 5 রুটিতে, না কাল 5 রুটিতে আছে, আপনারা চলে যাবেন। নাম্বার 2, বিশ্ব নবী কেন আম্মা জান আয়েশাকে বললেন না তুমি চুপ করো, কিয়ামতে শাফাতের দায়িত্ব আমার আছে। কিন্তু বন্ধুরে, শাফাত করবেন নবীজি। আল্লাহ বলেছেন ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি, আল্লাহর পারমিশন ছাড়া শাফাত করার ক্ষমতা হবে না। বিশ্ব নবী কিয়ামতের ময়দানে নেমেই শাফাত শুরু করবেন না। হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী আরশের নিচে গিয়ে সাজদায় পড়ে যাবেন, টুকরে কাঁদবেন উম্মতের জন্য। আমার মেহেরবান রব রাসূলের মাথার চুল ধরে তুলে বলবে, কেন কাঁদছো হে আমার বন্ধু? বিশ্ব নবী অশ্রুসিক্ত আঁখিতে চোখের পানিতে বলবে, রব্বি এগুলো আমার উম্মাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা পার দেবেন। আল্লাহ বলবেন যাও নিয়ে এসো, তোমার শাফাত গ্রহণ করা হবে, তবেই গ্রহণ হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূল যদি আয়েশাকে বলতেন, আয়েশা তোমার ব্যাপারটা আমি খুশুসান ভাবে দেখবো, চিন্তা করো না, তাহলে তিনি কি হতো, ভরসায় থেকে গিয়ে অলসতা শৈথল্য অবলম্বন করত। আমার কোনো চিন্তা নাই, আমাকে বিশ্ব নবী দেখবেন। এর জন্য নবীজি এমন একটা কথা বললেন যাতে নায়ের দিকে বেশি চলে গেল। সালাসাতা মাআতিনা ফালা ইয়াযকুরুনা আহাদুন আহাদান, ফালা ইয়াযকুরুনা আহাদুন আহাদান, কেউ কাউকে মনে রাখতে পারবে না। মানে কেউ কারো ভিতরে আমি নবী মুহাম্মদ লুকিয়ে আছি। তাই আমার আল্লাহ দ্বিতীয় স্টেপে বলছেন, ওয়াজারাবাল্লাহু মাসালান লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউনা ইয ক্বালাত রাব্বি বিনি লি ইন্দাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিদ যালিমিন। যারা পরেশগার মেয়ে আমল করে, শরীয়তকে ভয় করে, শরীয়তের বিধি বিধানের উপরে নিজেকে চালায়, শরীয়তের বিধানের বাইরে এক পা রাখে না, সে একদম আল্লাহর হুকুমের উপরে, রসুলের হুকুমের উপরে, তরিকায়ে রসুলের উপরে, সুন্নতের উপরে বিদআতকে সরিয়ে দিয়ে, শিরকের মতো নোংরাকে সরিয়ে দিয়ে তাওহীদের মতো রাস্তাতে চলে, ওই মেয়েটাকে আল্লাহ তাসাল্লি দিচ্ছেন আল্লাহ নিজে। আল্লাহ বলেনি তুই তোর স্বামীর কাছে তাসাল্লি লিগা, তুই তাসাল্লি বলতে চেন সুতুন, যেটা আমরা হিন্দিতে চেন সুতুন বলে ফেললাম আর কি, নিরাপত্তা যায় বাংলায় বলা যায়। আল্লাহ দায়িত্ব দিচ্ছেন ওই মেয়েটার জন্য। আল্লাহ বলেনি যে না তোর ব্যাপারে তোর স্বামী যথেষ্ট, তোর ব্যাপারে তোর ভাই যথেষ্ট, বাপ যথেষ্ট। এরকম যদি বলতো, একটা সহজ করে বলি যে আমি নূর মোহাম্মদ আপনাদের কাছে সম্মানী মেহমান, আলিম নয়, সম্মানী মেহমান, তো আপনাদের চিন্তা নেই, এত যখন ভালোবাসেন কিয়ামতে আমি দেখে নিব, আপনারা যে যা করবেন করেন, কোনো ভরসা আছে?
এটা বিশ্ব নবীও বলেননি যে এই ভরসাটাকে বাতিল ঘোষণা করা হয়েছে। হ্যাঁ, তবে একজন যদি বলে যে কিয়ামতের মাঠে আমি আছি, তোর চিন্তা নেই, তা ভরসা আছে, সেটা হলেন আল্লাহ। সেটাকে আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ। এবার দ্বিতীয় স্টেপ ওই মেয়েদেরকে বলছে, কারণ ওই মেয়েগুলো খুব জুলুমের ওপরে আছে। কিরকম জুলুম? কারো স্বামী মাতাল, কারো স্বামী চোর, কারো স্বামী সুদারু, কারো স্বামী জুয়ারি, কারো স্বামী মালমার, কারো স্বামী লুচ্চা, কারো স্বামী পৃথিবীর জঘন্য থেকে জঘন্য জায়গায় চলে গেছে। ও নিজে জানছে, বুঝছে যে আমার স্বামীর চরিত্রটা এত নোংরা। এখন ওই মেয়েটা টেনশন করবে, আমি কি করে যাবো? আল্লাহ বলছে আমি আছি। এর জন্য তো নেককারদেরকেও যেমন আমি স্বামীর সাথে সম্পর্ক দিইনি, তেমনি বদকার মেয়েদেরকেও তো তার স্বামীরা বাঁচাতে পারছে না। আল্লাহ বলছে সব ওইটার ব্যাপারে টেনশন করিস না। একজন ইসলামী চিন্তাবিদ, দেখেন একটা কথা বলছি, এই কথাটা যেমন বলবো তেমন শুনবেন। এডিট করে করছে কি আগে পিছের কথাগুলো কেটে দিয়ে মাঝের কথাটা দিয়ে বলছে নূর মোহাম্মদ এটা বলেছে হাদিসে নাই। আমিও তো বলছি হাদিসে নাই। এখন যেটা বলছি এটা হাদিসের কথা নয়, একটু ধ্যান দিয়ে শুনবেন। আর এর মধ্যে জ্ঞান আছে। সেটা হচ্ছে কি, যে কারো স্বামী বদকার, নেককার, বেঈমান, চোর, লম্পট, লুচ্চা, একজন ইসলামী চিন্তাবিদ বলছেন, এটা আল্লাহ রাসূলের কথা নয়। দোয়া চাইবে তো মুলবিদের কাছে চাইতে হবে না, মেয়েদের কাছে চাও। অনেকে বলে হুজুর দোয়া করবেন, ভালো হয়তো পরের দিনটা বলে পৃথিবীতে দোয়া বেশি কবুল হয় মেয়েদের, কারণ ওরা হারাম খায় না। মেয়েরা জীবনে হারাম খায় না। স্বামী সুদারু হতে পারে কিন্তু মেয়ে হারাম খায় না। উসুর খায় না, ও স্বামীর খায়। চোর চুরি করে নিয়ে এসে স্ত্রীকে খাওয়ায়, সে স্বামীর খায়, সে চুরি মাল খায়। কারণ তার বন্ধন সেখানে আছে, সে যাবে করে। অতএব পৃথিবী 100% মেয়ে হারাম খায় না। তবে এক দুটা আছে বন্ধনে আছে, তারপর ব্রাকে যারা গ্রুপ করছে, এই মালগুলো আবার সুদের সঙ্গে জড়িত হয়ে গেছে। এখন আপনাদের দেশে আছে নাকি এরকম গ্রুপ? সুদের গ্রুপ আছে না? আছে। এই গ্রুপের সঙ্গে যারা জড়িত আছেন, যেমন হাদিসে আছে যে সুদের নিম্ন স্তরের পাপ হচ্ছে আপন মায়ের সঙ্গে 36 বার ব্যভিচার করা, তেমনি যে মেয়ে গ্রুপে আছেন তাকেও তর্জমা নিয়ে নিতে হবে নিজের বাপের সঙ্গে 36 বার সম্পর্ক করা, কি বেটার সঙ্গে। চলেন এবার আল্লাহ কি বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। وضرب الله مثلا للذين آمنوا وضرب الله مثلا للذين آمنوا وضرب الله مثلا للذين آمنوا ইমানদার মেয়ে, যে মেয়েগুলি শরীয়তকে ফলো করে চলে, আল্লাহকে ফলো করে চলে, রসুলকে লক্ষ্য করে চলে, যাদের জীবনটাই আল্লাহ এবং রসুলের উপরে কেটে যাচ্ছে, যারা কোনো রকমে বেঈমানি লাইন গ্রহণ করে না, দুনিয়ার আনন্দে মেতে যায় না, যারা বেপরদা থাকে না, এক কথায় শরীয়তের আইন কানুন মেনে চলছে, তাদের জন্য আমার রব বলছেন, তোদের জন্য আমি একটা উদাহরণ রেখেছি, তোদের জন্য আমি একটা মিসাল রেখেছি, তোদের জন্য আমি এমন একজন মহিলাকে বানিয়ে রেখেছি যাদেরকে যাকে দেখলে তোর দিল ঠান্ডা হয়ে যাবে। মাসালাল লিল্লাযিনা আমানু মুরাত ফিরআউনা, ওই মেয়েটা হলো ফিরআউনের বিবি। এত বড় জালেম আর কেউ নেই। কোরআনে যাকে জালেম ঘোষণা করা হয়েছে ফিরআউনের বিবি আসিয়া। বলেন, যদি স্বামীর জন্য তাকে জাহান্নাম দেওয়া হতো তাহলে সে কোথায় যেত? আল্লাহ আল্লাহ। আসিয়ার ব্যাপারে শোনেন, একটা তাফসীরে এসেছে ইতিহাসে, আসিয়াকে ফিরআউন বলছে আল্লাহ বল, ফিরআউন বলছে আল্লাহ বল, আসিয়া বলছে আমি আল্লাহ বলবো না। শুরু হয়ে গেল স্বামী স্ত্রী মতদ্বন্দ্ব। এরপরে বলছে আল্লাহ বল, আসিয়া বলে স্বামী হিসেবে যত যা করার আছে করব,
কিন্তু আমি তোমাকে কোনোদিন আল্লাহ বলবো না। জি আচ্ছা আচ্ছা, আল্লাহ বলল না। ফেরাউন বুঝে নিল যে আমার ঘরের লোকই আমাকে যদি অবমাননা করে তো দেশ কি করে করবে। শুরু হয়ে গেল বিবির সঙ্গে দ্বন্দ্ব। ফেরাউন, ইতিহাসবিদরা বলেন যে সে আসিয়াকে উৎপীড়ন শুরু করলো, দেহে মা মানসিক শারীরিক নির্যাতন উভয় চলছে। মহিলা মানুষ, শরীর নরম, মারতে মারতে সব ঘা করে ফেলেছে। ইতিহাসবিদরা বলে শেষ পরিণতি আসিয়ার কি করছে, কেউ বলেছে ব্রেক বা তার কাটা এই পাটাতে তক্তাতে দিয়ে উল্টিয়ে দিয়েছে। আর একটা তফসির এসছে যে না, কাঁচকে ভেঙে গোড়া করে বিছানা করে তার উপরে আসিয়াকে শুইয়ে দিয়েছে, চার হাত পায়ে টান করে দড়ি দিয়ে বেঁধেছে, আর চিত হয়ে পড়ে আছে। ফেরাউনের ভাষা কি ছিল? মেয়েদের দুটি কুল, মেয়েদের দুইটি কুল, নদীর দুই কুল, এ কুল আর ও কুল। মেয়েদের দুটি কুল, একটা হলো বাপের বাড়ি, একটা হলো শ্বশুর বাড়ি, স্বামীর বাড়ি। এই দুই কুলে এরা নিজের জীবনকে নদীর মতো অতিবাহিত করে। তো যখন আসিয়ার উপরে অত্যাচার শুরু হলো, তখন ফেরাউন তার শ্বশুর বংশকে ডাকলো, বোঝাও তোমাদের মেয়েকে, উল্লে লাস্ট ফাইসালা কি দিচ্ছে আমাকে রিজাল্ট দাও। আসিয়া ওই একটাই লাস্ট ফাইসালা, ও আমার স্বামী, আল্লাহ নেই। হয়ে গেল ক্লিয়ার। বাপের কুল হারালো, বাপ ভাই তাকে বোন আর বেটি বলে নেবে না। ফেরাউন তুমি যা করবে করো, ও আমাদের মেয়ে নয়, বুঝিয়ে পারলাম না, এক কুল গেল। ফেরাউনের মুখের ভাষা, তুই আমার খাবি, আমার এখানে থাকবি, আর আমার বিরুদ্ধে চলবি, তাহলে তোকেও আমার ঘর থেকে বের করবো। দুই কুল চলে গেল, তাহলে দুইটা দরজা আর বন্ধ। বাপের কুলের দরজা বন্ধ, শ্বশুর কুলের দরজা বন্ধ। এরপরে ফিরাউন যখন চার হাত পায়ে বেঁধে চিৎ করে ফেলেছে, বুকের উপরে একটা বৃহৎ পাথরকে নিয়ে এসে রেখে রেডি করে দিয়েছে। ফিরাউন খালি বলছে, আসিয়া রে, একবার মতের দিকে তাকিয়ে দেখ, এটা ছেড়ে দিলে এখনই রোলারের মতো তুই শেষ হয়ে যাবি। পিঠে আবার কাঁচ আছে, ওপরে পাথর বসবে, এই অবস্থায় তুই কি বলছিস বল? বলে না, আমার আল্লাহ এক, আমি এখনো পর্যন্ত ওই মাবুদ ছাড়া কাউকে আল্লাহ মানব না, যিনি আমার রব, যিনি আমার হায়াত মতের মালিক। ফেরাউন বলে, বল আর এক চান্স দিছি, এটা তোর লাস্ট চান্স। এই বলতে বলতে যখন ফেরাউন বলল, আসিয়া আর তোকে চান্স দেওয়া যাবে না, শেষবারের মতো তুই কি বলছিস বল। আসিয়া যে কথা বলেছিলেন, আল্লাহকে কত ভালো লেগেছে, কোরআনের মধ্যে এনে হাজির করে দিয়েছেন। আসিয়া তখনই মুখ খুলে বললেন, রব্বি বিনিনি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরাউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। হে আমার রব, হে আমার প্রভু, তোমার প্রেমে আমার জীবনের লড়াই চলছে, এখন মরণ বাঁচনের পালা এসে গেছে মাবুদ, আমার